মধ্যপ্রাচ্যে আবারও বেজে উঠেছে যুদ্ধের দামামা। লেবাননের রাজধানীতে তেল আবিবের বিমান হামলার কড়া জবাব দিতে গত এপ্রিলের পর প্রথমবারের মতো ইসরায়েলে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। তবে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির জোরালো আহ্বান উপেক্ষা করেই ইরানে পাল্টা আঘাত হেনেছে ইসরায়েল। এর আগে দুপক্ষকেই দ্রুত আলোচনায় ফেরার তাগিদ দিয়ে নিজের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে ইসরায়েল আগ্রাসনের চরম প্রতিশোধ নিল ইরান। রাতের আধার ছিঁড়ে ইসরায়েলের দিকে ধেয়ে যায় একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আইআরজিসির কড়া হুঁশিয়ারি, পুরো এক সপ্তাহ ধরে চলা অবিরাম ও ধ্বংসাত্মক হামলার এটি কেবল শুরু মাত্র। রাতের আকাশে ইসরায়েলের দিকে ধেয়ে যাওয়া এসব ক্ষেপণাস্ত্র দেখে উল্লাসে ফেটে পড়েন সাধারণ ইরানিরা। রাস্তায় নেমে এসে তারা এই পদক্ষেপের প্রতি নিজেদের জোরালো সমর্থন প্রকাশ করেন। তবে ওয়াশিংটনের সংযম দেখানোর আহ্বান তোয়াক্কা না করে ইরানে পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী আগে হুঁশিয়ারি দিয়েছিল ইরান বড় ভুল করেছে এবং হিজবুল্লাহর উপর তাদের হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলি হামলার পরপরই ইরানকে দ্রুত আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে মার্কিন প্রেসিডেন্ট কড়া ভাষায় জানান, যুক্তরাষ্ট্রের চূড়ান্ত চুক্তির শর্তগুলো মেনে নেওয়া ছাড়া বেনিয়ামিন নেতানিয়াহুর সামনে অন্য কোনো বিকল্প পথ নেই। নিবির আমিন, নিউজ 24।